ভাবো তো, যদি এমন কোনো গ্রামে ঢুকতে হয় যার নাম শুনলেই মানুষ চুপ হয়ে যায়, যদি সেখানে থাকে এক ভগ্নপ্রায় জমিদার বাড়ি যেটার দেওয়ালে এখনো লুকিয়ে আছে শত বছরের গোপন রহস্য। এটাই শালিকপুর। এই গ্রামের সন্ধ্যা নামলেই বাতাসে ভেসে আসে কেমন এক অদ্ভুত গন্ধ, শোনা যায় চাপা কান্নার আওয়াজ। অনেকেই বলে ওখানে এক আত্মাবন্দী যে সত্যের অপেক্ষায় আছে বহু যুগ ধরে। এই রহস্যের খোঁজে পা বাড়ায় তরুণ সাংবাদিক অনির্বাণ। তার একটাই লক্ষ্য, শালিকপুরের ভয়ঙ্কর অতীতের পর্দা ফাঁস করা। কিন্তু সে জানতো না, এই যাত্রা শুধু খবরের সন্ধান নয়, এটা হবে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাতে যখন আকাশে ঝড়ের গর্জন, বজ্রপাতের আলোয় জমিদার বাড়ির প্রতিকৃতির চোখ যেন নড়ে ওঠে, করিডরের অন্ধকারে কারো নিঃশ্বাস ঘাড়ে এসে লাগে। আর তখন এক সাদা শাড়ি পরা মহিলা ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার কণ্ঠে ফিস ফিস, আমায় মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি। কি ছিল শালিকপুরের অন্ধকার রহস্য? সরলার আত্মা কি সত্যিই বন্দী? আর অনির্বাণ কি ফিরতে পারবে জীবিত অবস্থায়, নাকি সেও হারিয়ে যাবে সেই বাড়ির গহ্বরের মধ্যে? চোখের পলক ফেলো না, আজকের ভিডিওতে আমরা ডুব দেবো এক এমন গল্পে যেখানে ইতিহাসে অন্যায় আর অশরীরীর প্রতিশোধে এক সূত্রে বাঁধা। যদি সাহস থাকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই রাতের শেষে হয়তো তোমারও মনে হবে শালিকপুর কেবল একটা গ্রাম নয়, এটা সময়ের অন্ধকারে বন্দি এক আর্তনাদের নাম। অনির্বাণের গাড়ি গ্রামের সরু কাঁচা রাস্তা পেরিয়ে এগিয়ে যাচ্ছিল। চারপাশের নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ। আকাশে কালো মেঘ ঘনিয়ে এসেছে। গাড়ির জানালা দিয়ে শালিকপুরের প্রথম দৃশ্য চোখে পড়তেই সে বুঝল এটা কোনো সাধারণ গ্রাম নয়। পুরনো গাছ, বেঁকানো কাণ্ড, শুকনো পাতার ফাঁক গলে আসা বাতাসে এক ধরনের ভৌতিক শিরশিরানি। রাস্তার শেষ মাথায় দাঁড়িয়ে ছিল এক বৃদ্ধ। ম্লান চোখে সে অনির্বাণের দিকে তাকালো। বাবা, অন্ধকার নামার আগে ওই বাড়ির কাছে যেও না, কেঁপে কেঁপে বলল বৃদ্ধ। অনির্বাণ হেসে উত্তর দিল, আমি সাংবাদিক, সত্য খুঁজতে এসেছি। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, সত্যের খোঁজে অনেকে এখানে এসেছে, কিন্তু সবাই ফিরে যেতে পারেনি। জমিদার বাড়িটি শালিকপুরের প্রান্তে। দরজার সামনে ঘাসে ঢাকা উঠোন, দেওয়ালে লতা গুল্মের আস্তরণ। ভেতরে ঢুকতেই অনির্বাণের মনে হলো বাড়িটা যেন নিঃশ্বাস ফেলছে। সিঁড়ির পাশে একটা পুরনো প্রতিকৃতি, এক মহিলার মুখ, কিন্তু পুরোপুরি আবছা, যার চোখে একটা অদ্ভুত শূন্যতা বোঝা যাচ্ছিল। রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত আওয়াজ শোনা শুরু হলো, কারো পায়ের শব্দ, আবার হঠাৎ স্তব্ধতা। অনির্বাণ তার রেকর্ডার চালু করলো, সে সব নথিভুক্ত করবে। হঠাৎ ঘরের কোণে ধোঁয়ার মতো কুয়াশা জমলো, আর প্রতিকৃতির চোখ যেন নড়ে উঠল। পরদিন সকালে অনির্বাণ গ্রামে ঘুরে তথ্য সংগ্রহ করলো। জানতে পারলো বহু বছর আগে জমিদার হরিশঙ্করের স্ত্রী সরলা নিখোঁজ হয়েছিলেন। কেউ বলে জমিদার নিজেই তাকে হত্যা করেছিলেন, কেউ বলে সরলার আত্মা এখনো বাড়িতে ঘুরে বেড়ায়। এক বৃদ্ধা জানালেন, মা সরলার আত্মা শান্তি পায়নি। যে রাতে বজ্রপাত হয় সে রাতে তার কান্না শোনা যায়। তৃতীয় রাতে প্রচণ্ড ঝড় উঠল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি যেন দেওয়াল ভেদ করে ঢুকতে চাইছে। অনির্বাণ তার ক্যামেরা চালু রেখে অন্ধকার করিডোরে দাঁড়িয়ে রইল। হঠাৎ সে অনুভব করলো কারণ নিঃশ্বাস তার ঘাড়ে লাগছে। পেছন ফিরতেই দেখলো সাদা শাড়ি পরা এক মহিলা করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। মহিলার মুখ আধো আলো অস্পষ্ট, কিন্তু চোখের গভীরতা ভয়ঙ্কর। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন। অনির্বাণের পা যেন জমে গেল সেখানে। মহিলাটি ফিসফিস করে বলল, আমায় মুক্তি দাও, আমাকে বন্দি করে রেখেছে, মুক্তি চাই, মুক্তি। ভয়ে কাঁপলেও অনির্বাণ সাহস করে জিজ্ঞাসা করলো, আপনি কে? মহিলা বললেন, আমি সরলা। হরিশঙ্কর আমাকে বিশ্বাসঘাতকতার অভিযোগে হত্যা করেছিল, আমার দেহ পুকুরে ফেলে দিয়েছিল। কেউ সত্য জানলো না, আমার আত্মা এই বাড়িতেই বন্দি। অনির্বাণ বুঝল আত্মাকে মুক্ত করার একটাই উপায়, তার সত্যি কাহিনী প্রকাশ করা। সে গ্রামে ফিরে বৃদ্ধদের সাক্ষাৎকার নিল, নথি ঘাটল, পুকুর পাড়ে খুঁজে পেল হাড়ের অবশেষ। অনির্বাণ সরলার কাহিনীর সংবাদপত্রে প্রকাশ করল। সরলার আত্মা
যে যুগের পর যুগ নিজের সত্য প্রমাণের জন্য অপেক্ষা করছিল, অবশেষে মুক্তি পেল। প্রতিকৃতির চোখে আর আগের সেই শূন্যতা নেই, সেখানে যেন শান্তির মৃদু ঝলক। অনির্বাণ মৃদু কণ্ঠে বলল, আপনার কাহিনী এখন সবার জানা, আপনি আর বন্দী নন। গ্রামের মানুষও পরিবর্তনের আভাস পেল। বহু বছর ধরে যেই ভয় আর অজানা আতঙ্কে তাদের ঘিরে রেখেছিল, ধীরে ধীরে সেখান থেকে তারা মুক্ত হতে লাগলো। বৃদ্ধরা বলল, মা সরলার আত্মা অবশেষে শান্তি পেয়েছে। কিন্তু অনির্বাণ জানতো, শালিকপুরের অন্ধকার শুধু শেষ হয়ে যায়নি। ইতিহাসের গভীরে কত গোপন দুঃখ, কত সত্য লুকিয়ে আছে, সেগুলি হয়তো আরেকদিন নতুন কোনো অভিযাত্রীর সামনে উন্মোচিত হবে। শহরে ফিরে গিয়েও শালিকপুরের রাতের সেই প্রতিচ্ছবি তাকে তাড়া করলো। প্রতিবার বৃষ্টি নামলে, প্রতিবার ঝড়ের গর্জন শুনলে তার চোখের সামনে ভেসে উঠত জমিদার বাড়ির করিডোরে দাঁড়ানো সেই সাদা শাড়ির মহিলার মুখ। তবু ভয়ের মধ্যে এক আশ্চর্য তৃপ্তি ছিল। সে জানতো তার সাহস এক বন্দি আত্মাকে মুক্তি দিয়েছে। শালিকপুরের কাহিনী শেষ হলেও সেই অভিজ্ঞতা প্রমাণ করলো, সত্যের আলো কখনো অন্ধকারে চাপা থাকে না। যতই সময়ের দেওয়ালে তাকে বন্দি করুক, কেউ না কেউ একদিন সাহস নিয়ে তার পর্দা সরিয়ে দেয়।